الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ তাআলা বলেন, ও মিরাশি এলাকার যুবক বৃদ্ধ বাবা, যারা দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ পাকের জিকির করবে। 2 নম্বরে যারা বসে বসে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ পাকের জিকির করবে। 3 নম্বরে যারা শায়িত অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহ পাকের জিকির করবে। আপনারা একটা জবানও বন্ধ রাখবেন না। একটা মানুষ জীবিত থাকলে হয় দাঁড়ায়া থাকে, না হয় বসা থাকে, না হয় 3টা হালত থেকে যে কোনো একটা হালতে জিন্দা মানুষ থাকে না থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দাঁড়ায়া দাঁড়ায়া বসে বসে শায়িত অবস্থায় আমি আল্লাহর জিকির করে, এবার আল্লাহর বানানো আসমানের দিকে তাকায়া বলে, আল্লাহ আসমান আপনি অনার্থক বানান নাই। দৃষ্টিটা জমিনের দিকে দিল। মিরাশি এলাকা বলেন, রানীগাঁও বলেন, সোনারঘাট বলেন, হবিগঞ্জ বলেন, আপনার চক্ষু দ্বারা যতটুকু দৃষ্টি ধরে এই জমিনের দিকে তাকাইয়া বান্দা ডাক দিয়া বলে, আল্লাহ জমিন আপনি অনার্থক বানান নাই। সংক্ষিপ্ত কথা, আসমানের দিকে তাকাইল, জমিনের দিকে তাকাইল। এতগুলো নিয়ামত দেখার পরে বান্দা ডাক দিয়া বলে, সুবহানাক, ও আল্লাহ আপনি পুত পবিত্র, আপনার চাইতে পবিত্র কেউ নাই। এবার জবানটা খুলে বলুন, আল্লাহর চাইতে পবিত্র সত্তা আর কেউ আছে? আমরা তো কোনো সময় বাজারে, শহরে, নগরে আমরা স্লোগান দেই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। যার স্লোগান আপনি দিলেন সে নামাজ পড়ে না, এক তো পড়ে না, এমন মানুষ আছে না নাই? ওই জ্ঞানী লোকটা আল্লাহর পুত পবিত্রতার কথা বর্ণনা করে ডাক দিয়া বলে, আল্লাহ আপনার চাইতে পবিত্র কেউ নাই। দুনিয়ার সব কিছুর ত্রুটি পাওয়া যায়, আপনার মধ্যে কোনো ত্রুটি নাই। কুটিবিহীন আসমান আপনি বানাইলেন, সমতল করে জমিনটা বানায়া দিলেন। না জানি আপনি কেমন বড় সত্তা। আপনার পুত পবিত্রতার কথা বর্ণনা করে, প্রশংসা করে আপনার কাছে একটাই ফরিয়াদ, একটাই দরখাস্ত, আল্লাহ সুবহানাকা ফাকিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান, জাহান্নাম থেকে মুক্তি দিন। একটা জবানও বন্ধ রাখবেন না। আজকের এই মাহফিলটা আমাদের জন্য জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা হোক, আমরা চাই কি চাই না? গুনাহ মাফ করার ক্ষমতা একমাত্র কার? আরো জোরে বলেন, কার? আমার আল্লাহ তাআলা যদি 1000 বৎসর অন্যায়কারী ব্যক্তির গুনাহ মাফ করতে পারেন, 100 বৎসর অন্যায়কারী ব্যক্তির গুনাহ মাফ করতে পারেন, উম্মতে মুহাম্মদীর 40 বৎসর নাফরমান বান্দার গুনাহ মাফ করতে পারেন, আমার আপনার গুনাহ আমার আল্লাহ মাফ করতে পারেন কি পারেন না? এজন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনের মজলিসে আইসা বসবা, বসলে তোমার দাম বেড়ে যাবে। জিকিরের মজলিসে বসবা, তোমার দাম বেড়ে যাবে। এই মজলিসটা এত দাম, যেই মজলিসের প্রশংসা একমাত্র করেন কে? আপনাদের খেদমতে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 114 খানা সূরার মধ্য থেকে একখানা সূরা সূরাতুল আনকাবুতের
45 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি মাদ্রাসার মাহফিল হিসাবে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আপনি তেলাওয়াত করুন। কোরআন কার কালাম? আল্লাহ শ্রেষ্ঠ আল্লাহ, নবী শ্রেষ্ঠ নবী, কোরআন শ্রেষ্ঠ কালাম, শ্রেষ্ঠ কিতাব। আল্লাহ শ্রেষ্ঠ হয়ে শ্রেষ্ঠ নবীকে শ্রেষ্ঠ কিতাব পড়ার জন্য আল্লাহ নির্দেশ করেছেন। এর চাইতে বড় কথা আর কি হতে পারে? শ্রেষ্ঠ আল্লাহ শ্রেষ্ঠ নবীকে শ্রেষ্ঠ কিতাব পড়ার কথা বলেছেন। সুবহানাল্লাহ জোরে বলে। আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ওগো নবীজি, আপনার কাছে ওহির মাধ্যমে যেই কিতাব নাজিল করা হয়েছে সেই কিতাব আপনি তেলাওয়াত করুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন নবীর কাছে নাজিল করেছেন। আমরা সবাই জানি জাবালে নূর হেরা গুহায় সরকারে দু আলম উম্মতের কান্ডারি নবী নবুয়ত স্বীকৃতি পাওয়ার আগে আল্লাহকে ধ্যান করতেন, আল্লাহকে স্মরণ করতেন। এমন সময় জিবরিল আমিন আয়েশা বললেন, ওগো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এতদিন আপনার পরিচয় ছিল, আজকে থেকে সেই পরিচয় থাকবে না। আজকে থেকে আপনার পরিচয় হয়ে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুরে জুরে আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ। জাবালে নূর হেরা গুহায় আল্লাহ নবীর কাছে জিবরিল আমিনকে পাঠায় জানায় দিলেন, আপনি এখন থেকে হয়ে গেলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলে আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে সূরাতুল আলাকের 5টি আয়াত সংক্ষিপ্ত কথা আল্লাহর পয়গম্বরের কাছে জিবরিল আমিন পৌঁছে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবের পড়া এই 5টি আয়াত নিয়ে ঘরে আসলেন। আয়েশা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আয়েশা বললেন, আমি তো এরকম ভাবে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবুয়তের স্বীকৃতি পেয়েছি। হযরতে খাদিজাও খুশি, নবীজিও নবুয়ত পাইয়া বেজার না খুশি? আমরাও কোরআন পেয়ে খুশি না বেজার? নবীজি তেলাওয়াত বারবার করেন। যদি আমি ভুলে যাই তাহলে উম্মতের কাছে আমি কি পৌঁছে দিব? যদি আমি ভুলে যাই, মনে করেন আজকের এই মাহফিলে প্রধান অতিথি হিসাবে যিনি আসবেন হযরতুল আল্লামা মাওলানা আব্দুল মতিন সাহেব দামাত বারাকাতুহুম, এত কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। মনে মনে ধারণা করছেন এই কথাগুলো আমি নিজেও আমল করব, সাথে সাথে আমার বিবিরেও আমল করাইব। বারবার জফতাছেন। এইখানে গিয়ে একটা পান খাইতে গিয়া একটা কথা ভুলে গেছেন, তখন আপনার পেরেশানিটা কমবো না বাড়বো? আমার নবীজি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কালাম আসছে, নবীজি বারবার পড়েন, বারবার রিপিট করেন, বারবার তেলাওয়াত করেন। যদি আমি ভুলে যাই তাহলে তো আমার উম্মত আয়াত থেকে মাহরুম হয়ে যাবে। যদি শব্দ ভুলে যাই তাহলে তো আমার উম্মত শব্দ থেকে মাহরুম হয়ে যাবে। আমার ভুলা যাবে না, আবার বারবার রিপিট করতে হবে। এই দৃশ্যটা আমার আল্লাহ দেইকা নবীকে সান্ত্বনা দিলেন। সুবহানাল্লাহ। কি সান্ত্বনা দিলেন? আল্লাহ তাআলা জানায় দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ওগো নবীজি, জিবরিল আমিন যখন আপনার কাছে কোরআন আয়াতে কারিমা অথবা সূরা নিয়ে আসবেন, আপনি কেবলমাত্র শ্রবণ করবেন, টেনশন করতে হবে না, জিহ্বা নাড়াইতে হবে না, বারবার জপতে হবে না। আপনার কলবে বসায় দেওয়া আমি আল্লাহর দায়িত্ব, আপনার জবান দিয়া বের করা কার দায়িত্ব? এবার নবীজি আর টেনশন করেন না। আল্লাহ যার জিম্মাদার হয়ে
যায় তার কোনো টেনশন থাকে না। ওই কিতাব আমার আল্লাহ আমার নবীর কাছে নাজিল করলেন, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ নবীকে জানায় দিলেন আপনি তেলাওয়াত করুন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, ওগো নবীজি ডাইরেক্ট আপনি তেলাওয়াত করুন, ইনডাইরেক্টলি আপনি আপনার উম্মতদেরকে তেলাওয়াত শিক্ষা দিন। সুবহানাল্লাহ। নবীজির কলবে আল্লাহ কোরআন বসায় দিলেন, আর এই আয়াতে আল্লাহ জানাই দিলেন আপনি তেলাওয়াত করুন। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন নিজে আপনি তেলাওয়াত করবেন ডাইরেক্ট, ইনডাইরেক্ট শুধুমাত্র তেলাওয়াত করলেই চলবে না, আরেকজনকে তেলাওয়াত শিক্ষা আপনাকে দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ ব্যক্তি সাহাবায়ে কেরামদেরকে কোরআন শিক্ষা দিছেন কি দেন নাই? সাহাবায়ে কেরাম তাবিঈনদেরকে দেন কি দেন নাই? তাবিঈনরা তবে তাবিঈন এরকম ভাবে আস্তে 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 জামিয়া হুসাইনিয়া মাদ্রাসা পর্যন্ত এসেছে। এই মাদ্রাসায় একদল সেই কালাম আল্লাহর কোরআন শিক্ষা দেয়, আরেক দল কোরআন শিক্ষা গ্রহণ। যদি ওই ধারাবাহিকতা না আসতো আর ধারাবাহিকতা না থাকতো তাহলে আপনার মাথায়ও টুপি আসতো না, আপনার মুখেও দাঁড়িয়ে আসতো না, আপনিও আল্লাহর কালাম তেলাওয়াত শিখতে পারতেন না, তেলাওয়াতের কোনো সুযোগ থাকতো না। আল্লাহ সিস্টেমটা দেখায় দিয়ে গেছেন, পদ্ধতি নবীজি দেখায় দেখলেন, আমি তোমাদেরকে শিখাইলাম তোমরা আরেক দলকে শিখাইবা। এরকম ভাবে ধারাবাহিক আস্তে আস্তে জামিয়া হুসাইনিয়া মাদ্রাসা পর্যন্ত এসেছে। এই মাদ্রাসায় একদল শিখায়, আরেক দল শিক্ষা গ্রহণ করে। শিখনেওয়ালারও সম্মান, শিখানেওয়ালারও সম্মান। ঘোষণা কার? নবীজি ঘোষণা করেছেন কোরআন শিখনেওয়ালারও সম্মান, শিখানেওয়ালারও সম্মান। কোরআন এমন একটা দামি গ্রন্থ, এই দামি গ্রন্থ যেখানে লাগে সেখানের দাম কমায় না বাড়ায়। এই বাজারে অনেক খাটের দোকান আছে, চুকিস বানায়, আনলা বানায়, খাট বা ফালং বানায়, অথবা ঘরের মারুল বানায়, কত কিছু বানায়। এটার মধ্যে ফাউ লাগলে কোনো সময় কেউ সালাম করেনি, বরংস এটার উপরে উইটে আরো বেশি নাচে। ছোট্ট একটা কাঠ যেটাকে রাওয়াল বানানো হয়, আমরা আমাদের হবিগঞ্জের ভাষায় কই রিয়াল বানাই, হই না? আমরা রিয়াল, হবিগঞ্জের ভাষায় আমরা কই রিয়াল। এই যে রিয়াল বানাইলো, বানানোর পরে সেই রিয়ালের মধ্যে কোরআন রাখার কারণে, কোরআন সেই রাওয়ালের সঙ্গে সংস্রব হওয়ার কারণে সেই রাওয়ালের মধ্যে জানাবশত বাদ দেন, ও জানাবশত যদি কারো পা লেগে যায় কি করে? সালাম করে, চুম্বন দেয়। আপনার মিরাশি বাজারে অনেক দোকান আছে, যেই দোকানে অনেক কাপড় আছে, 100 টাকা থেকে ধরে 1000 টাকা পর্যন্ত বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন কাপড় আছে। এই পর্যন্ত কি কোনো কাপড়ের মধ্যে ফাউ লাগলে চুমা খাইছিনি? কিন্তু অল্প টাকার দামি মার্কিন কাপড় দিয়া কোরআনের গিলাপ লাগানো হয়, বস্তনি লাগানো হয়। সেই বস্তনিটা অল্প টাকার, কিন্তু সেটার মধ্যে অজানাবশত যদি পা লেগে যায় অথবা বেয়াদবি হয়ে যায়, সেটাকে একাধিকবার সালাম করা হয়। আচ্ছা, কাঠের মধ্যে কোরআন লাগার কারণে যদি কাঠের দাম বেড়ে যায়, কাপড়ের মধ্যে কোরআন লাগার কারণে যদি কাপড়ের দাম বেড়ে যায়, যেই আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি বানাইলেন, যেই আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন, ওই আল্লাহ তাআলা বলেন তুমি কোরআনওয়ালা যদি হতে পারো, কোরআনের সংস্রবে আসতে পারো, তুমি মানুষের টাকা না থাকতে পারে, বিল্ডিং না থাকতে পারে, কোটিপতি না হতে পারো, কোরআনের সংস্রব আসার কারণে তুমি আব্দুল করিমের সম্মান পৃথিবীর কোটি কোটি বেদিন বেঈমানের চাইতেও তুমি কোরআনওয়ালার সম্মান বেড়ে যায়। সুবহানাল্লাহ।